আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। এদিকে আমার পরিবারের প্রত্যেকে আপনাদের দোয়া ও ভালোবাসায় আর আল্লাহ তাআলার অশেষ অশেষ কৃপায় সবাই সুস্থ ও ভালো আছে। তো সেই জন্যে আমি আবার আপনাদের কাছে নূতন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে সকাল থেকে আমার ক্যামেরাটি অন করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়ে সমস্ত কাজ সেরে নিলাম। আপনাদের দাদাভাই দোকানে চলে গেল, মাংস কিনে নিয়ে আসলো 1 কেজি গরুর মাংস, আর আগামী দিনের বাঁধাকপি ছিল আর পালং শাক ছিল। তো ভাবলাম শীতের সিজনে বাঁধাকপি দিয়ে পালং শাক রান্না করলে খুব ভালো লাগবে। আমাদের পরিবারের প্রত্যেকেই বাঁধাকপি দিয়ে গরুর মাংস খেতে খুব পছন্দ করে। তা আগামীকাল এখান থেকে আমি সবজিওয়ালার কাছ থেকে বাঁধাকপি পালং শাক নিয়েছিলাম। সেটা ছিল, শাকটা আমি ফ্রিজে রেখেছিলাম, একটু শুকনো টাইপেরও হয়ে গেছে। তো সেটি আমি চিংড়ি মাছ দিয়ে ঝোল করব, আর এদিকে বাঁধাকপি ও গরুর মাংস রান্না করব। আমি করব না, অবশ্য ওটা মা বানাবে। আমি সমস্ত জিনিস কাটাকুটি করে দিয়ে ধুয়ে সমস্ত রেডি করে মায়ের কাছে দিয়ে আমি আমার অন্য কাজ করতে চলে গেলাম। ওদিকে সকালের নাস্তা খেয়ে কিছু থালাবাটি বেসিনে ছিল, তো সেগুলি আমি মাজা ঘষা করে নিলাম। মাজা ঘষা করে ঘর দোর ঝাড়া মোছা করলাম। আর শীতকালে তো বুঝতেই তো পারছেন, খুব ছোটোবেলা, এক হাতে সমস্ত কাজ করা অসম্ভব হয়ে যায়। মনে হয় সকাল হতে না হতেই সন্ধে হয়ে যাচ্ছে। অবশ্য যতক্ষণ না 25শে ডিসেম্বরটি পার হচ্ছে ততদিন এই রকমই আমাদের চলবে। কাজের সঙ্গে সঙ্গে আমরাও ছুটতে থাকব যে এই বুঝি সন্ধে হয়ে গেল। সমস্ত কাজের সাথে সাথে আমাদেরও ছুটে বেড়াতে হয়। দুপুরের ডিনার সেরে নিয়ে আমরা একটু রেস্ট নিলাম সবাই। তো সন্ধ্যের দিকে নামাজ পড়ে নিয়ে আমি চাটা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে আগামীকাল যে মিটিংয়ে গেছিলাম সেই ড্রেসটিও কেচে দিয়েছিলাম, সেটি শুকিয়ে গেছে। তো ওটা আলমারিতে তোলার আগে ভাবলাম যে আজকে একটু সময় আছে, তো ওটি ইস্ত্রি করে নেই। সেই সঙ্গে 2-1টি জামা কাপড়ও আছে, সেগুলোও তো ইস্ত্রি করা হয়নি। একসঙ্গে আমি 2-1টা জামার সঙ্গে এই জামাটি আমি সুন্দরভাবে ইস্ত্রি করে নিলাম। ইস্ত্রি করে রেখে দিয়ে আমি ওটাকে আলমারিতে তুলব না, ওটাকে আলমারিতে তুলব কালকে। কেননা ইস্ত্রি করার সঙ্গে সঙ্গে আলমারিতে তুললে গরম থাকে, তো মনে হয় যে গরম অবস্থায় আলমারির মধ্যে রাখবো, ঠান্ডা হলে কালকে আমি এটা তুলে ফেলব। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। একটা লাইক করে আপনারা দেখবেন যে আমাকে সাপোর্ট করবেন, এটাই আমি আপনাদের কাছে আশা করছি। তো আমার জামা কাপড়গুলি সমস্ত ইস্ত্রি করা হয়ে গেলে আমি ভাবছিলাম যে আজকে তো সন্ধ্যার দিকে কোনো কাজ নেই, রুটি করা বা ভাত করা নেই। আজকে মা অবশ্য একেবারেই রান্না করেছে, নতুবা প্রত্যেক দিনই আমাদের সন্ধ্যাবেলা রুটি ও ভাত দুটোই বানাতে হয়। মার সুগার আছে বলে মা রাত্রে রুটি খায়, আর আমরা প্রত্যেকেই ভাত খাই। কেননা শীতের সময় ভাত ঠান্ডা হয়ে যায় সকালে ভাত রান্না করলে, সেই জন্যে রাতের বেলা প্রত্যেক দিনই আমি ভাত ও রুটি বানাই। আজকে মা একেবারে রান্না করলো, বলল মাইক্রো ওভেনে গরম করে নিস। এদিকে সমস্ত জামা কাপড়গুলি আমার ইস্ত্রি করা হয়ে গেল। সময় আছে বলে যে আমি যে র্যাকটা কিনেছিলাম মিস্ত্রি ভাইয়া দিয়ে লাগিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমার যে থালাবাটিগুলো ছিল সেগুলি আমি একে একে আমার র্যাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো কত সুন্দর লাগছে। যখন আমি পুরোটি গুছাবো সেটা আপনাদেরকে দেখাবো কত সুন্দর লাগবে এই র্যাকটি। আমরা মেয়েরা সংসার গোছাতে বেশি পছন্দ করি। যখন কোনো একটা সংসারের জিনিস কিনি না, তখন মনটা খুব আনন্দ লাগে যে এটাকে আমি কিভাবে সাজাবো। প্রত্যেক মেয়েরাই অবশ্যই রান্নাঘর গোছানো সাজানো, ঘর গোছানো সাজানো ভালোবাসে।
আমি তো খুবই ভালোবাসি, আরও প্রত্যেক মেয়েরাও হয়তো আমার মতো অবশ্যই ভালোবাসে। আমি সংসারে কাজ করতে বিশাল ভালোবাসি, সেই সঙ্গে বাইরের কাজও করি। সারাদিন আমার প্রচণ্ড পরিশ্রম হয়ে যায়, তবু একটু ক্লান্তি বোধ করি না আমি। মেয়েরা বিয়ের আগে অন্যরকম থাকে, বিয়ের পরে সংসারের সমস্ত কাজকর্মই হচ্ছে তাদের মনে হয় যে জগৎ। এই সংসারটি তাদের কাছে খুব ভালো লাগে। আমি সংসার গুছিয়ে কাজ করতে ভালোবাসি, যতই কষ্ট হোক না কেন। মনে হয় ঘর হচ্ছে আমার শান্তির জায়গা। এটাকে ভালোভাবে আমি গুছিয়ে রাখলেই মনে হয় খুব ভালো লাগে আমার। দেখেন কত সুন্দর লাগছে এই র্যাকটি, সুন্দরভাবে গোছালে এইভাবেই